বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ আর কোন তন্ত্র চলবে না, যেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে যোগ্যতা অনুযায়ী কেউ নেতা হতে পারে, নেতা হওয়ার জন্য কোনো বিশেষ পরিবারের দরকার হয় না। সেজন্য প্রিয় জয়পুরহাটবাসী, আমাদের একসাথে কাজ করতে হবে। চারিদিকে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হবে, আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। চলেন আমরা জুলাই আবার ফিরে যাই। জুলাইয়ের স্লোগান দিতে সবাই প্রস্তুত। ইনকিলাব 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 ইনকিলাব, দালালি না আজাদি, দালালি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমরা সবাই একসাথে আমরা এনসিপির স্লোগান দিব। বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, আপনারা সবাই জানেন। 24 পরবর্তীতে রাজনৈতিক দল হয়েছে, সবাই জানেন। 24-এ আমাদের আবেগকে ধারণ কেমন কোন রাজনৈতিক দল আছে? সেই দল 2024 সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গত 1 বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখন চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। প্রিয় বন্ধুগণ, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই পথসভা, আমাদের এই পদযাত্রা সারা দেশব্যাপী চলবে। কারণ আমরা মনে করি এই মুহূর্তে দেশে দরকার বিচার আর সংস্কার। বিচার এবং সংস্কারের মধ্য দিয়েই আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আমরা জয়পুরহাটের নানান সমস্যার কথা শুনেছি এখানে এসে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবে। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে 1 দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে 3রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তিহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইস্তিহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। আমরা কি নতুন বাংলাদেশে